হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে আবার শুরু করছি হাদিকে নিয়েই। এবং আমরা দেখেছি গতকালকে যে তারেক রহমান, খালেদা জিয়া পুত্র, তিনি এসেছেন এবং তার যে আশা সেটা বাংলাদেশে একটা নতুন আহ, মানে চ্যাপ্টার শুরু করতে যাচ্ছে রাজনৈতিকভাবে। কারণ 17 বছর পরে তিনি বাংলাদেশে পা দিয়েছেন এবং বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন, এবং সেখান থেকেই তিনি তার দলের এবং তার মানুষের, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আগামী দিনের বাংলাদেশ কেমন হতে যাচ্ছে তার রূপরেখা ঠিক করছেন। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তো সেই প্ল্যানটা কি সেটা আমরা অবশ্যই তার তার কাছেই জানবো এবং আগামী দিনে দেখতে পাবো। যাই হোক, এই এম, তারেক রহমান আসার পরেও আমরা যাকে নিয়ে এখনো পর্যন্ত মুখরিত রয়েছি বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে রয়েছে, সেই ওসমান হাদিকে নিয়ে আমরা আরেকটা গান শুনবো। আবু কার যেন, এক মিনিট, আবু উবায়দার চ্যানেল থেকে। এর আগে আমরা হাদি তুই ফিরে আয় গানটা শুনেছিলাম। আজকে আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ওসমান হাদি মাহাদির ঝংকার। হ্যাঁ, ওসমান হাদি মহাদির ঝংকার। তো মাহাদি, শব্দের অর্থটা কি? হ্যাঁ, মাহাদি শব্দের অর্থ অ্যাকচুয়ালি এটা একটা নাম। ঠিক আছে, ইমাম মেহাদি রয়েছে তার, আশা করি সেটাই বলা হয়েছে এখানে। আমিও সঠিক জানি না এখানে কোন অর্থে প্রয়োগ করা হয়েছে। তো ইমাম মেহাদিকে নিয়ে আমরা একটা ভিডিও এর পরেই দেখব, মানে পরবর্তী ভিডিওটা আমরা ইমাম মেহাদিকে নিয়ে দেখব। তো সেখানে জানতে পারবে যে ইমাম মাহাদিটাকে। তো যাই হোক, সেইটা নিয়েই কথাবার্তা হচ্ছে। আর গানটা এখন শুনে নেব, তারপর আরো আলোচনা করবো। হাসতে হাসতে শহীদি দরজা চান, দেশের জন্য ফিদা ফিদা কোরবান। জীবন তুচ্ছ একানা দাম নাই, ওসমান হাদি দুনিয়াতে একটাই। হাসতে হাসতে শহীদি দরজা চান, দেশের জন্য ফিদা ফিদা কোরবান। ওসমান হাদি দুনিয়াতে একটাই। ন্যায় ইনসাফ কায়েম করতে হবে, জান দেব তবু জুলাই দেব না তবে। এই দেশ এই মাটি সবার আগে, ওসমান হাদি উন্নত শিরে জাগে। কেঁপে ওঠে বিজয় দামামা, স্বাধীনতাকামী ঠোঁটে। ইনকিলাবের নবজোয়ারের সুর, ওসমান হাদি মমতায় সমুদ্র। নতুন সকালে খোলা পায়ে রাশেদার, মিনারে মিনারে আল্লাহু আকবার। ফুল ফোটে পাখি গায় মুক্তির গান, ওসমান হাদি লক্ষণ জোয়ান। একবিংশের আজাদি লড়াই শুরু, এই দুর্গতে বামরাম চামগুরু। ফেসিবাদী কালচার, ওসমান হাদি মাহাদির ঝংকার। ইনসাফ কায়েম করতে হবে, জান দেব তবু জুলাই দেব না তবে। এই দেশ এই মাটি
একটা মানুষকে কতটা ভালোবাসলে সেই মানুষটার সম্পর্কে বিস্তৃত হওয়া যায় না, সেই মানুষটাকে দূরে রাখা যায় না। আমরা এই হাদির মৃত্যু প্রায় বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের মানুষ তার চলে যাওয়াটা কিন্তু এখনো তার এক ফোঁটা ম্লান হয়নি। ম্লান হয়নি এবং ঠিক। সেটাকে বাঁচিয়ে রেখেছে, দগদগে ঘায়ের মতোই যেন আঘাত করছে বারবার। যেন তাদের কাছে তাদের সন্তান এবং তারা সেটাকে বাঁচিয়ে রাখতে চায়। হ্যাঁ, হাদি চলে যায়নি, হাদি এখনো পর্যন্ত আছে এবং হাদি আছে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে, সজাগ হয়ে আছে। তার দৃষ্টিতে কিছু বাদ যাচ্ছে না, কোনটা খারাপ অন্যায়, কোনটা দুর্বিচার হচ্ছে, কোনটা কোন দিকে এরকম দলাদলি হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু কখনোই তার চোখ এড়িয়ে যাচ্ছে না এবং সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে যে চেতনা, সেই চেতনার মধ্যে কিন্তু হাদি বেঁচে রয়েছে এবং সেটা আগামী দিনেও থাকবে বাংলাদেশের জন্য। সেটা যে প্রকৃতই ভালো কিছু হতে যাচ্ছে সেটা বোঝা যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে আবু উবায়দার যে কণ্ঠে আমরা গানটা শুনলাম, এর আগেও হাদি তুই ফিরে আয় সেই গানটা শুনেছিলাম, সেখানেও যেমন তাকে নিয়ে তার যে চরিত্র, তার যে যে বলবো মানুষের ওপরে যে প্রভাব, সেইটা নিয়ে কথা বলা হয়েছিল। আজকে সেম ওই জিনিসটা নিয়ে কথা বলা হয়েছে এবং সাথে সাথে হাদি চলে যাওয়া যে কিভাবে মানুষকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, সেটা বুঝিয়ে দেয় প্রতি মুহূর্তে। এবং হাদি সত্যি মানে যুগে যুগে একটা তৈরি হয়, ঠিক আছে? সব মানে আমরা প্রতিনিয়ত এই ধরনের মানুষকে খুঁজে পাবো না। পৃথিবীতে আমরা একটাই হাদি বলা পৃথিবীতে হচ্ছে। একটাই হাদি হয়, তো সেই রকমই পৃথিবীতে যেই হয় একটাই হয়, এটা অবশ্যই ঠিকই, কিন্তু যে তার ব্যক্তিত্ব ব্যক্তিত্বটা হিসাবে, সেটা একটাই। হ্যাঁ একটাই। অনেক ব্যক্তিত্বই আছে, তারাও মহান, কিন্তু হাদির মতো অবশ্যই এত মহান একজন মানুষ সেটা একটাই এবং যুগে যুগে সে সত্যি বলতে একজনই পরপর হয়ে দুটো থাকে। গান শুনলাম, দুটো গান শুনে চোখে জল চলে আসছিল। জাস্ট তোমাদের সাথে ভিডিও করছি তাই আমাদের চোখের জলটা আমরা আটকে রাখছি। সত্যি এতটাই ইমোশনাল হয়ে পড়ার মতো গানগুলো। একদম। তো ভীষণ ভালো লাগলো, আশা করি এই ধরনের ভিডিও এখনো চলবে এবং তোমরা যদি বলো তাহলে অবশ্যই আমরা নিয়ে আসবো। আর ইমাম মেহেদী সম্পর্কে, মেহেদী বলা হয়েছে, যত সম্ভব টাইটেলটাই মাহাদি ছিল না? হ্যাঁ, তো মাহাদি তো আমরা জানি এই যে ওসমান হাদি, মাহাদির ঝংকার। ওসমান হাদি মাহাদির ঝংকার। হ্যাঁ, তো মাহাদি, তো ইমাম মাহাদির কথা আমরা জানবো, এটা আমরা ভিডিও থেকেই জানবো, কারণ ও জানে না, আমি কিছুটা হলেও জানি, সেই জন্য ওটা ডিটেলসে এখন জানাচ্ছি না, ও জানলে তারপরে আমরা আলোচনা করব। তো পরবর্তী ভিডিও হয়তো বা সেটা নিয়েই। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন। টাটা।